السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، أو كما قال النبي صلى الله عليه وسلم: يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. محبت संगे दुरूद पाक पाठ करी। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. चमकता रहे तेरी रोज़े की मंजर, दमकता रहे तेरी रोज़े की जाली, हमें भी अता हो शौक़ अबू ज़र, हमें भी अता हो जज़्बे बिलाली। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বিয়ানে দ্বীন, যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বনি আদম তথা মনুষ্য জাতির অন্তর্ভুক্ত করে সম্মানিত করেছেন। আমাদেরকে সমস্ত ইমাম, সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান আখিরি উম্মতের অন্তর্ভুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। এজন্য রব তাআলার দরবারে শুকর আদায় করি, কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার যতটুকু জানা, আজকের এই মাহফিলের যারা আয়োজক, আজকের এই মাহফিলের যারা আলোচক এবং আজকের এই মাহফিলের যারা শ্রোতা, সকলের একটি বিশেষ উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকের এই মাহফিলে আয়োজন করেছেন। আজকের এই মাহফিলের আলোচক বৃন্দ আলোচনা করবেন, শ্রোতাগণ শুনবেন। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য হলো সকলে মিলেমিশে আমরা যেন আখেরাতে
পরকালে নাজাতের ব্যবস্থাপত্র সঞ্চয় করতে পারি, আমাদের আল্লাহকে খুশি করতে পারি, কবরের কিছু সামান আজকের এই মাহফিল থেকে আমরা নিতে পারি, আমাদের ঈমান আমলকে বিশুদ্ধ করে কিছু সুন্নত মোতাবেক নিজেদের আখিরাতের সামান জোগাড় করতে পারি। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। নিঃসন্দেহে এই উদ্দেশ্য অত্যন্ত মহান, যে কারণে আজকের এই মাহফিল অনেক মহান এবং মহৎ। কত ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে মহৎ উদ্দেশ্যে বসেছি, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মাহফিলের আদব বজায় রেখে আশেপাশে যারা ঘোরাফেরা করছি, আমরা অল্পক্ষণেই মাহফিলের প্যান্ডেলে এসে জমে জমে বসে যাই, ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করি। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত নাজিল হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছেন, যার নাম হলো ইসলাম। এই ইসলাম যেমন আমাদের দুনিয়ার জীবনের সুখ শান্তি এবং একটি সফল জীবনের গ্রান্টার, ঠিক তেমনিভাবে আমাদের পরজীবনে মৃত্যুর পরে নাজাত এবং পরকালীন জান্নাত লাভ করার ব্যবস্থা একমাত্র ইসলাম। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই মনে করি যে ইসলাম কেবলমাত্র কবরের শান্তির কথা বলে, ইসলাম কেবলমাত্র আখিরাতের জান্নাতের কথা বলে, ইসলাম কেবলমাত্র মৃত্যু পরবর্তী জীবনের কথা বলে। তা কিন্তু ঠিক নয়। বরং ইসলাম মানব জীবনের প্রতিটি অংশে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। মানুষ কিভাবে দুনিয়াতে একটি সফল জীবন যাপন করতে পারে, একটি সুন্দর সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারে, তার সকল ব্যবস্থাপত্র ইসলাম দিয়েছে। সম্মানিত হাজিরিন, ইসলাম কোনো কিছুকে ছাড়ে নাই। ইসলাম চাই মানুষ মুক্তি পাক, মানুষ শান্তি পাক, মানুষ নিরাপত্তা পাক, মানুষের সমাজে সম্প্রীতি, হৃদ্যতা, ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক, মানুষের পরিবারগুলি সুন্দর একটি পরিবার কাঠামোর মাধ্যমে একটি উন্নত আদর্শ পরিবার হিসেবে যাপিত হোক, মানুষের সমাজ একটি সুন্দর মনুষ্যতা এবং পশুত্ব থেকে মুক্ত হয়ে মানবতাপূর্ণ একটি সুন্দর শান্তির সমাজ মানুষ বিনির্মাণ করুক। ইসলাম এটা চায়। এজন্য ইসলাম মানুষকে দিয়েছে ব্যক্তি জীবনের বিভিন্ন নীতি আদর্শ, লেনদেন, আকীদা, বিশ্বাস, পারস্পরিক মুআমালা, মুআশারা, এগুলি ইসলাম শিক্ষা দিয়েছে। স্বভাব চরিত্র শিক্ষা দিয়েছে, সামাজিক আচার আচরণ শিক্ষা দিয়েছে। মানুষকে যাবতীয় বিষয়াদি ইসলাম সুন্দরভাবে ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিক্ষা দিয়েছেন। মানুষের জীবনে যত পেরেশানি আসে, যত অভাব আসে, সেই অভাবগুলি মানুষ কিভাবে সুন্দরভাবে মোকাবেলা করতে পারে, সেই সংকটগুলি কিভাবে মানুষ সুন্দরভাবে মোকাবেলা করবে, তারও ব্যবস্থাপত্র ইসলাম দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি একটা ছোট্ট গল্প বলে আজকের আলোচনা শুরু করি। ঈশার আযান পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা চলবে। ঈশার পরে আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। সম্মানিত হাজিরিন, আমি একটি গল্প দিয়ে শুরু করছি। তাবেঈ যুগে একজন তাবেঈ ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে হাসান বসরি যখন বয়ান করতেন, ওয়াজ করতেন, হাজার হাজার মানুষের সমাগম হতো। তিনি মানুষের সামনে মানুষের বিভিন্ন রকমের লেনদেন, আচার আচরণ, আখলাক, স্বভাব, এগুলির বিবরণ দিতেন, মাসআলা মাসাইল বলতেন, ঈমান আকীদা বলতেন, জান্নাত জাহান্নামের পথ মানুষের সামনে তুলে ধরতেন। তো একদিনের মজমায় অনেক মানুষ বসে আছে, হুজুর কথা বলছেন। হঠাৎ করে একজন আগন্তুক আসলেন, এসে বলছেন যে হুজুর, আমি বড় পেরেশানিতে আছি, আমি একটা পেরেশানি নিয়ে আসছি আপনার কাছে, সমস্যার সমাধান চাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি সমস্যা নিয়ে এসেছেন আপনি? বলে যে হুজুর, আমি আমার এলাকার একজন লিডার, একজন নেতা, আমার এলাকার জনগণ তারা খুব কষ্ট পাচ্ছে। আমার এলাকার ভিতরে কোনো বৃষ্টি বাদল নাই, নদী নালা সব শুকিয়ে গেছে, খরতাপের কারণে জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, আকাশে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, আমার এলাকার মানুষেরা কষ্ট পাচ্ছে। আমার কাছে তারা আসতেছে, আমি তাদেরকে কোনো ব্যবস্থা করতে পারছি না। হুজুর, এই সমস্যার কি সমাধান আছে, আমাকে একটু পরামর্শ দিবেন। সম্মানিত হাজিরিন, আজকে পানির সমস্যা, এটা একটা পৃথিবীর অন্যতম বড় সমস্যা। মাঝে মাঝেই আন্তর্জাতিক মহলে
বিভিন্ন রকমের সমাবেশ, বিভিন্ন মিটিং হয় কি নিয়ে? পানির সংকট নিয়ে এবং আবহাওয়া নিয়ে। জলবায়ু এখন পৃথিবীর বড় একটা সমস্যা। এই ঠিক জলবায়ুর সমস্যা তৎকালীন সময়ে আরো বেশি সংকটপূর্ণ ছিল। এখন তো বিভিন্ন রকমের পানির পাম্প আছে, সাবমার্সিবল আছে, নানা অত্যাধুনিক উপায়ে বিকল্প ব্যবস্থা মানুষ আবিষ্কার করেছে, কিন্তু তখন তো কিছুই ছিল না। তো ওই নেতা খুব পেরেশান। তো হযরত বললেন যে ঠিক আছে, আপনার জন্য আমি সমাধান দিব। সুবহানাল্লাহ। লোকটা আশ্বস্ত হলো। হুজুর ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন যে দেখুন, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার একটা ইস্তেগফার আছে, যদি কেউ সকালবেলায় ইস্তেগফার পড়ে আর সন্ধ্যাবেলায় রাতের বেলায় পড়ে, মারা গেলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তার জিন্দেগীর ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সেই ইস্তেগফারটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাকা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার, সংক্ষিপ্ত ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যান আপনি নিজেও এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন আর আপনার এলাকার জনগণকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার কথা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহর ফজলে আসমানওয়ালা আসমানে মেঘমালা জমা করবেন এবং মুষলধারে বৃষ্টি দিয়ে পানি সংকট দূর করে দিবেন। ওই নেতা চলে গেলেন, যে এলাকার মধ্যে নিজেও বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে লাগলেন এবং তার সহকর্মীবৃন্দ এলাকার সাধারণ জনগণকে বেশি বেশি ইস্তেগফার করতে বললেন। তারাও ইস্তেগফার শুরু করলো। আল্লাহর ফজলে মেঘমালা জমা হলো এবং বৃষ্টি দিয়ে জমিনকে আল্লাহ তাআলা সায়রাব করলেন এবং জমিন সতেজ হয়ে গেল, পানির অভাব দূর হয়ে গেল। সম্মানিত হাজিরিন, একটু পরে ওই একই মজমার মধ্যে আরেক বান্দাবান্দি আসছে, বলে হুজুর আমরা একটা বড় সমস্যা নিয়ে আসছি, আমরা একটু সমাধান চাই। ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি সমস্যা নিয়ে আসছেন? বলে হুজুর দুনিয়াবি সমস্যা, আখিরাতের কোনো বিষয় নয়। বলে না, ইসলাম তো দুনিয়াবি সমস্যারও সমাধান দিয়েছে, আখিরাতের বিষয়েরও সমস্যার সমাধান দিয়েছে, সুতরাং আপনি বলুন কি সমস্যা নিয়ে এসেছেন। তখন ওই লোক বলে, হুজুর আমরা নতুন বিবাহ শাদী করেছি, আমরা দুইজন দম্পতি, আমরা বিবাহ শাদীর পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, একাধিক বছর পার করলাম, আমারও কোনো রোগ নাই, তারও কোনো রোগ নাই, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। এই সমস্যায় ভুগতেছি হুজুর। নাম্বার 2, আমাদের আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমি চাকরি বাকরি করি, বিভিন্ন সময় আমি কাজ করি, শ্রমজীবী মানুষ, শ্রম দিই, আবার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আমি যোগ্যতা আছে করি, কিন্তু হুজুর ডাইনে কোনো পয়সা রাখতে পারি না, জমাইতে পারি না, কোনো ডাইনে কিছু রাখতে পারি না। ডাইনে রাখা মানে খরচ খরচা বাদ দিয়ে কিছু জমাইতে পারি না, ব্যালেন্স তৈরি হয় না, ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় করতে পারি না। হুজুর এই সমস্যার যদি কোনো সমাধান আপনি দিতেন তো উপকৃত হতাম। ভাই দোস্ত, বুজুর্গ, দোস্ত আহবাব, এই সমস্যাগুলি আমাদের সমাজে আছে না নাই? আছে। এটা একটা সামাজিক সমস্যা এবং বর্তমান সময়ের একটা মহা সংকট। এবং দম্পতির ভিতরে কি সন্তানহীনতা, এইটা বর্তমানের একটি বৃহত্তর সমস্যা, আছে না না? ভাইরা আমার, দোস্ত আহবাব, এই সমস্যার কথা যখন বলা হলো, ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে হ্যাঁ, আপনার জন্য সমাধান আছে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কি সমস্যা, কি সমাধান? বলে আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আপনার বিবিকেও বলবেন বেশি বেশি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার আপনিও বেশি বেশি পাঠ করবেন আর আপনার বিবি সাহেবাকেও বেশি বেশি পাঠ করতে বলবেন। ঘরে বাহিরে বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারের দ্বারা রিজিকের দুয়ার খুলে দেবেন কে? আল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই ভদ্রলোক চলে গেলেন, নবদম্পতি চলে গেল। তাদের সমস্যার সমাধান কি? ইস্তেগফার। মজমা চলতেছে, কিছুক্ষণ পর আর একজন লোক আসছেন, বয়স্ক মানুষ, এসে বলে, হুজুর আমার একটা সমস্যা আছে, আপনি সমাধান দিতে হবে। হুজুর বলেন, কি সমস্যা? বলে, হযরত আমি একজন কৃষক মানুষ, আমি অনেক জমিন চাষ করি, আমার অনেক আসবাবপত্র আছে, লোকবল আছে, এবং আমি খুব দক্ষ কৃষক, আমার অনেক যোগ্যতা আছে, আমি কৃষি কাজ করি, অনেক ক্ষেত ফসল করি, তো সমস্যা কোথায়? বলে, হুজুর সমস্যা এক জায়গায়, আমি অনেক ইনভেস্ট করি, অনেক চাষবাস করি, অনেক একরকে একর জমি আমি চাষ করি, কিন্তু হুজুর ফসল ঘরে তুলতে পারি না, যা পুঁজি ইনভেস্ট করি এটাও মারা যায়, হয়তো কোনো ভাইরাস আসে, আর নয়তো কোনো অজানা কারণে আমার ফসল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমি ফসল ঘরে তুলতে পারি না। কয়েক বছর যাবত এরকমই আমার সঙ্গে মুআমালা হচ্ছে, কয়েক সিজন যাবত এই একই দৃশ্য আমি দেখতেছি, বহুত পরিশ্রম করে আমি অর্থ লগ্নি করি, এবং এভাবে আমি লোক খাটাই, আমার লোকবলেরও অভাব নাই, আর এই সমস্ত বিষয়ে আমার অদক্ষতার কোনো কারণ নেই, আমি দক্ষতার সঙ্গে কৃষি কাজ করি, কিন্তু আমি কোনো ফসল ঘরে তুলতে পারি না। হুজুর এই সমস্যার কোনো সমাধান আছে কিনা? ইমামে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কি কোনো তাবিজ দিচ্ছেন? না, কোনো তাবিজ দেন নাই, কোনো মাজারে মান্নত করার কথাও বলতেছেন না, বরং কি বলতেছেন? যে সরাসরি সমস্ত ক্ষেত ফসলের মালিক, সরাসরি আসমান ও জমিনের মালিক, সমস্ত রিজিক দাতা, সমস্ত পৃথিবীবাসীকে রিজিক যিনি দান করেন, সেই রাজ্জাক, সেই হাইয়ুন, সেই কাইয়ুম, সেই মালিকুল মুলক, সেই যুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক করো এবং ওই আল্লাহর কাছে নিজের পাপের জন্য ইস্তেগফার করো। যাও ও কৃষক, তুমি নিজেও বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আর তোমার যারা কামলা শ্রমিক, ওরা যখন তোমার ক্ষেতের মধ্যে কাজ করবে, ওদেরকেও বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে বলো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ওই কৃষক ভদ্রলোক চলে গেল। এখন পরপর মজমার মধ্যে যারা বসে আছে তারা দেখলো যে পরপর তিনজন আল্লাহর বান্দা আসলো, এবং তারা আলাদা আলাদা সমস্যা নিয়ে আসলো, কিন্তু আমাদের হুজুর হযরতে ইমামে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে সমাধান যে দিলেন, এটা একই রকম সমাধান দিলেন। তো তারা বড় আশ্চর্য হয়ে গেল, সমস্যা তো আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, কিন্তু সমাধান তো একই রকম দিয়ে দিলেন। তো এটা কেমন হয়ে গেল? সব সমস্যার সমাধান কি এক জিনিস নাকি? অনেক সময় হয় কি, বলে আমরা যারা বুঝি না, হোমিওপ্যাথি ডাক্তারের দোকানে বসে থাকলে দেখা যায় যে রুগী আসতেছে একের পর এক, আর ডাক্তার সাহেব তাদের কাছ থেকে কানে কানে শুনে পর্দার আড়ালে যাচ্ছে, আর ওই বোতলের ভিতরে ঔষধ বানায় এনে বলতেছে 7 জাকি 3 ফোঁটা করে খাও। এখন আমি দেখতেছি যেই রুগী আসতেছে তাকেই বলতেছে 7 জাকি 3 ফোঁটা, 7 জাকি 3 ফোঁটা। বিভিন্ন রোগ, আলাদা আলাদা রোগ, কিন্তু সব ট্রিটমেন্ট কি 7 জাকি 3 ফোঁটা। আমি তো কিছু বুঝতেছি না। জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব আপনার কাছে কি সব রোগের চিকিৎসা ওই এক জামাল গোটা? ব্যাপারটা কি? সবাইকে তো আপনি একই কথা বলছেন। তো ডাক্তার সাহেব বলতেছে যে না না, আসল ব্যাপারটা তা না, তুমি তো বোঝো না, আমার শাস্ত্রীয় ব্যাপার স্যাপার আছে, এক এক ঝাঁকিতে 200-300 পাওয়ার বাড়ে, এক এক রুগীকে এক এক পাওয়ার দিতে হয়, এক এক ধরনের পরিমাণ দিতে হয়, শিশি সব দেখতে একরকম, কিন্তু কারবার ওখানে কি বিভিন্ন রকম। ভাই দোস্ত আহবাব, হযরত ইমামে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দেখো, তোমরা আশ্বস্ত হবে, এটা আমার ট্রিটমেন্ট নয়, আমি 3 জন ব্যক্তিকে 3 রকম ট্রিটমেন্ট দিয়েছি ঠিক, কিন্তু এই ট্রিটমেন্ট আমার নয়, এইটা খোদ আল্লাহ রব্বুল আলামিনের ট্রিটমেন্ট। জোরে কান্না সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি এসে কি বলেছিল? একজন নেতা, পানির সংকট, জলবায়ুর সংকট, বর্তমান সময়ে যেটা আন্তর্জাতিক সমস্যা। নাম্বার 2, পারিবারিক সংকট, তাদের বাচ্চা কাচ্চা হয় না, আর আর্থিকভাবে কোনো টাকা পয়সা সে গচ্ছিত রাখতে পারে না। এই সমস্যার সমাধান কি দিলেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আসলো কৃষক, সে চাষ ঘরে তুলতে পারে না, তাকেও দিলেন একই চিকিৎসা, আস্তাগফিরুল্লাহ। এখন
ওই শ্রোতারা জিজ্ঞাসা করতেছে, হুজুর এই তিনজনকে যে আপনি একই ট্রিটমেন্ট দিলেন, ব্যাপারটা কি? ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা বুঝবা, যারা কোরআন জানো তারা বুঝবা, সূরাতুন নূহ কোরআনে কারীমের একটি সূরা, বলে এই সূরা খোলো, এই সূরার মধ্যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এই তিন রোগের ট্রিটমেন্ট ওইটাই দিয়েছেন যা আমি হাসানে বসরি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে মানুষের যুগ সমস্যার সমাধান, পারিবারিক সমস্যার সমাধান, ব্যবসায়িক সমস্যার সমাধান, আন্তর্জাতিক জলবায়ু সমস্যার সমাধান আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুন নূহের আয়াত, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, হে নূহ পয়গম্বর, আপনি আপনার উম্মতকে বলে দেন, পুরা দুনিয়াবাসীকে বলে দেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ইস্তিগফার পাঠ করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কারণ রব তাআলা তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রথম দিন থেকেই তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। ইন্নাহু কানা গাফফারা। তোমরা যখন মাওলাই পাকের দরবারে ইস্তিগফার করবা, আল্লাহ পাক তোমাদেরকে তিনটা সমস্যার সমাধান দান করবে। কয়টা সমস্যার সমাধান পায়? তিনটা সমস্যার সমাধান দান করবে। এক নম্বর সমস্যা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জলবায়ুর সমস্যার সমাধান আল্লাহ করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যখন পানির সংকট হবে, আসমানের মধ্যে মেঘমালা জমা করে মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদের জমিনকে সজীব এবং সতেজ করে দেবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই অগাধ বিশ্বাস এবং আস্থা আল্লাহর প্রতি যখন বান্দার প্রতিষ্ঠিত হবে, তখন ওই বান্দার বসবাসের ভূমিকে আল্লাহ পাকের পানি দিয়ে আল্লাহই উর্বর করে দিবেন। এই জন্য আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, এইটা বান্দার জাতীয় চেতনা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত হওয়া উচিত কিনা বলেন? আমাদের মরহুম জিয়াউর রহমান প্রেসিডেন্ট, তিনি সংবিধানে এই জিনিসটাই প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থার ভিত্তিতে এদেশের জনগণ প্রতিটি কাজ করবেন। এদেশের মানুষ সকালবেলা অফিস করবেন, ব্যবসায়ী কেন্দ্রে যাবেন, কৃষক খেতে যাবেন, দিনমজুর কাজে যাবেন, কিন্তু সকলের আস্থা বিশ্বাস এবং অগাধ তাদের আকর্ষণ থাকবে এক আল্লাহর প্রতি। এক আল্লাহর প্রতি ভক্তি রেখে তারা আল্লাহর সাহায্য নিয়ে কাজে নামবেন। আসমান থেকে বরকতের ফয়সালা করবেন কে? আল্লাহ। আর সেই সংবিধান নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সেই আস্থার বাণীকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আল্লাহ এই এহেন ঘৃণ্য ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের সংবিধানকে রক্ষা করেন, বলুন আমিন। ভাইরা আমার, ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ভক্তবৃন্দ, তাহলে এবার বলো, আমি যে ওই নেতাকে সলিউশন দিয়েছি, ওটা কি আমি নিজের পক্ষ থেকে দিয়েছি না আল্লাহই দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। 2 নম্বরে ইমামে হাসান বসরি বললেন, 2 নম্বরে দেখো আল্লাহ বলছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরাতুন নূহের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা জমিনের উপরে চলবে আল্লাহর উপরে আস্থা রেখে, নিজের পাপ আর পঙ্কিলতার বিষয়ে দিলকে নরম করে আল্লাহর কাছে যখন ইস্তিগফার করবে, ওই বান্দার, ওই দম্পতির ঘরে সন্তান দিয়ে তাকে সাহায্য করবেন কে? আল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, অগাধ সম্পদ দিয়ে এবং প্রচুর পরিমাণে আওলাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন ওই বান্দাকে, যেই বান্দা বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবং 3 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অর্থাৎ বাগ বাগিচা দান করবেন। ওই যে 3 নম্বরে লোকটা এসেছিল, কৃষক মানুষ, ক্ষেত ফসল ঘরে আনতে পারে না, আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার করলে ওয়াজআল লাকুম জান্নাত অর্থাৎ একাধিক বাগবাগিচা, বহু বাগবাগিচা, কমসে কম 3টা,
আল্লাহ তাআলা বাগান এবং বৃহৎ বাগিচার মালিক বানায় দেবেন যেই বান্দা ইস্তেগফার করবে। ভাই দোস্ত, দুনিয়ার সম্পদের জন্য আমরা কত কি না করি, কত রকমের যুক্তি, কত রকমের শয়তানি, কত রকমের চক্রান্ত, কত রকমের ষড়যন্ত্র, কত রকমের আত্মসাৎ, কত রকমের জুলুম, কত রকমের নির্যাতন, কত রকমের দুর্নীতি, কত রকমের ফাঁকিবাজি। কিন্তু মাওলানা পাক সম্পদের গ্যারান্টি দিচ্ছেন আল্লাহর কাছে ইস্তেগফারের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ যদি আমাকে ধন দৌলতের মালিক বানান তাহলে আর কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। আল্লাহর ওয়াদা, ওয়ায়াজআল লাকুম জান্নাত, একটা দুইটা বাগিচার মালিক নয়, আল্লাহ তাআলা একাধিক কমসে কম 3টা বাগিচার মালিক তো বানাবেনই বানাবেন, এরপরে আরো বাগিচা দান করবেন। বাগান বাগিচা এটা উৎপাদনের একটা মহাক্ষেত্র হলো বাগ বাগিচা। আল্লাহ পাক পৃথিবীতে যে ধন দৌলত দান করেছেন তার সিংহভাগ আল্লাহ তাআলা কৃষি সম্পদ দ্বারা মানুষের কাছে পৌঁছায় থাকেন। আল্লাহ তাআলা সেই কৃষি সম্পদ দান করবেন বাগানের পরে বাগান। আল্লাহর ওয়াদা কাদের জন্য? যারা বান্দা, যে সমস্ত বান্দা বান্দি ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে নত হইবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, বান্দা বাগ বাগিচা চাষ করবা, ক্ষেত ফসল ফলাবা, পানির টেনশন করতে হবে না। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য আমি নহর প্রবাহিত করে দেব। যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলিতে পাহাড়ের ঢল বয়ে যায়, ঝর্ণাধারা প্রবাহিত আছে, সেই সমস্ত অঞ্চলে আবাদ খুব উন্নত আবাদ হয়। কথা ঠিক না বেঠিক? উন্নত আবাদ হয়, সেচের ব্যবস্থা করা লাগে না, কুদরতি সেচের ব্যবস্থা থাকে। যে সমস্ত অঞ্চলে নদী প্রবাহিত আছে, নদী থেকে খাল, ছোট 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 খাল, ওই এলাকার মানুষের চাষবাস সহজ, সুন্দরভাবে তারা খাল থেকে পানি নেয়, পানি সেচের ব্যবস্থা সহজেই সহজলভ্য তাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। এভাবেই আল্লাহ বলছেন আমি ইস্তেগফারকারীদেরকে সাহায্য করব, তাদেরকে আমি নহর সৃষ্টি করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে দুনিয়া আমাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার ব্যবস্থা দিন পালনের মাধ্যমে ব্যবস্থা করেন কিনা? ভাই দোস্ত, হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খাজানার চাবি বহন করার জন্য উট ব্যবহার করা হতো, শুধু চাবি বহন করার জন্য উট ব্যবহার করা হতো, উটে করে ওনার খাজানার চাবি বহন করা হতো। এই মহাধনী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিনদার ছিলেন না দুনিয়াদার ছিলেন? দিনদার ছিলেন। শুধু কি দিনদার না সমস্ত দিনদারদের সরদার ছিলেন? সুবহানাল্লাহ। তিনি তো খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা অগ্রিম ঘোষণা করেছেন। সুতরাং বোঝা গেল দুনিয়ার সম্পদ থাকলেই সে দুনিয়াদার নয়। দেখতে হবে ওই সম্পদ হালাল তরিকায় সে আল্লাহর পক্ষ থেকে মালিক হয়েছে কিনা, ওই সম্পদ হালাল পদ্ধতিতে আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিয়েছে কিনা, তার আয় ইনকাম ঠিক আছে কিনা, আর ব্যয়ের নীতি ঠিক আছে কিনা। এই আয় আর ব্যয় এটা যদি কারোর ঠিক থাকে, সে যদি কোটি কোটি টাকার মালিক হয়, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়, তবুও সে দুনিয়াদার নয়, সে কি দিনদার। আর যেই মানুষটা বখিল হবে, কঞ্জুস হবে, জালেম হবে, দুর্নীতিবাজ হবে, সে যদি 1000 টাকারও মালিক হয়, সে দুনিয়াদার, সে দিনদার নয়। বাদাম বিক্রি করে রাস্তায়, কিন্তু ফাঁকিবাজি করে, পচা বাদাম দেয়, ওজন 100 গ্রাম ওজন দিয়ে ওইখানে আবার 20 গ্রাম 30 গ্রাম কম দেয়। তাহলে এই বাদাম বিক্রেতা সারাদিন বাদাম বিক্রি করে হয়তো 150 টাকা কামাইবে, কিন্তু ওই 150 টাকা কামাই করেও সে দুনিয়াদার। আর এক বান্দা কোটি কোটি টাকা কামাই করে, কিন্তু হালাল ব্যবসার মাধ্যমে 1 পয়সাও সেখানে দুর্নীতি আর ধোঁকাবাজি প্রতারণার আশ্রয় নাই, তাহলে ওই লোকটা কোটি কোটি টাকা কামিয়েও সে দিনদার। এই জন্য ভাইরা আমার, আমরা দিনদার ব্যবসায়ী হব, আমরা দিনদার রাজনীতিবিদ হব, আমরা দিনদার সংগঠক হব, আমরা দিনদার নেতা হব, আমরা দিনদার দুনিয়া কামানেওয়ালা হব, আমরা দিনদার অর্থ করি আয় করব, দিনদার হয়ে অর্থ করি ব্যয় করব। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকে আমাদেরকে শিখাইতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ আমাদেরকে সর্বাঙ্গ আল্লাহর সামনে নত হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর কাছে তাওবাতিল্লাহ করে আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা সকলেই কবর পথের যাত্রী। আমাদের ঠিকানা কিন্তু সামনে, আগামীর ঠিকানা হলো কবর। আমরা কয়েকটি ঠিকানা পার করে এসেছি। আমরা রূহের জগতে ছিলাম, কতদিন যে ছিলাম আল্লাহ পাকই মালুম, কিন্তু ওখানে আমরা স্থায়ীভাবে থাকতে পারি নাই। ওখান থেকে আমাদেরকে আবার বের করে দেওয়া হয়েছে। ওখান থেকে বের করার পর আমরা মায়ের গর্ভে মাতৃ উদরে কিছুদিন ছিলাম। কতদিন ছিলাম? 10 মাস, 9.5 মাস এরকম সময় ছিলাম। ওখান থেকেও আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, নাকি নিজ ইচ্ছায় এসেছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আজকে বড় জ্ঞান গরিমার গর্ব করো। আজকে অনেক কিছু তুমি বোঝো, অনেক কিছু তুমি পারো, অনেক দাবি দাবা তুমি করো, কিন্তু ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ার আলো বাতাস দেখবার আগে তুমি কিন্তু ছোট্ট মাতৃ উদরের নাড়ির মধ্যেই ঘুরপাক খাইতে। ওই দিন তোমাকে যদি আমি মায়ের পেট থেকে বের করে না আনতাম, পৃথিবীর কোন শক্তি তোমাকে জীবন্ত অবস্থায় মায়ের পেট থেকে বের করে আনার শক্তি আর সাধ্য রাখত না। লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজ কুদরতে তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে সুন্দরভাবে সুস্থতার সঙ্গে দুনিয়ার আলোতে এনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা মায়ের পেট থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে বের করে এনেছেন। বোঝা গেল মায়ের পেটের হায়াত, মায়ের পেটের অবস্থান এটাও স্থায়ী নয়, অস্থায়ী ঠিকানা। এখন আমরা দুনিয়াতে আছি, দোস্ত আহবাব, দুনিয়াতে যা যাচ্ছি, আজ আসি, চোখ বুঝলে কাল আমরা কবরে চলে যাব। সকলেই কিন্তু আমরা কবরের যাত্রী। বোঝা গেল এই দুনিয়াতেও আমরা স্থায়ীভাবে থাকবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 65 বছর। অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ দেখা যাবে, নারী আর পুরুষ দেখা যাবে, এই 60 থেকে 65 বছর পুরা করতে না করতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থেকেও আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, দুনিয়া থেকে নেবেন। এখানেও আমার ইন্তেকাল হবে। দুনিয়া থেকে যাওয়ার পর আমাদের ঠিকানা হবে কবরের জগৎ। ওই কবরের জগৎও কিন্তু অস্থায়ী ঠিকানা, অস্থায়ী জগৎ। কবরের মধ্যে কতদিন থাকতে হবে? বলে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কিন্তু কিয়ামত যে কবে হবে তার দিনক্ষণ আর সন তারিখ আল্লাহর হাবিব বয়ান করেন নাই, বরং কোরআনে বলা হয়েছে তা একমাত্র আল্লাহই জানেন। সুতরাং এই অনন্তকাল কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। তবে ওখান থেকে একদিন কি বের করে দেওয়া হবে। বোঝা গেল ওটাও স্থায়ী ঠিকানা নয়। কবর থেকে আমাদেরকে উঠানো হবে কিনা ভাই? উঠানো হবে। কবরের মধ্যে যখন আমি মরে পড়ে থাকবো, ঠায় একটা লাশ পড়ে থাকবো, আমাকে 3 কাপড়ে বা 5 কাপড়ে নারী হইলে পেছাইয়া খাটিয়ার পরে উঠাইয়া আমার জানাজা দেওয়া হবে। জানাজার পরে আমাকে কাঁধে করে নেওয়া হবে, কাঁধে করে নিয়ে কবরস্থানে যাওয়া হবে, কবর খোঁড়া হবে, কবরের ভিতরে আমাকে নামানো হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার ওই বাঁধনটা খুলে দিয়ে যখন টাস করে ওই লোকগুলি কবরের ভিতর থেকে কদম উঠায় ফেলবে, ঠাস ঠাস করে বাঁশগুলি লাগায় দেওয়া হবে, চালিটা বিছায় দেওয়া হবে। এবার আমার আপনজন, যারা আমার কলিজার মানুষ, আমার কাছের মানুষ, আমার নয়নের পুতুলি, ওই সমস্ত সন্তানগুলো, ওই সমস্ত দোস্ত আহবাবগুলো, ওই পরিবারের সদস্যরাই কিন্তু সেদিন মাটি হাতে নেবে। আর 3 বার মাটি চালতে থাকবে আর পড়তে থাকবে, মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমাকে বানানো হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আর আজ সেই মাটির মধ্যেই তোমাকে ফিরিয়ে দেওয়া হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে সময় হইলে এই মাটির থেকে দ্বিতীয়বার উঠানো হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরগুলি সব ফেটে যাবে। ওয়াইদান নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা,
ওই সিংহার মধ্যে যেদিন ফুৎকার হবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত কবরওয়ালা কবর থেকে উঠতে থাকবে, আর হাসরের ময়দানের মধ্যে জমা হইতে থাকবে, মিজানের পাল্লা কায়েম করা হবে, জীবনের সমস্ত নেক আমল আর বদ আমলকে ওজন করা হবে, ওই ময়দানে উঠতে হবে। ওই ময়দানটার একটা হায়াত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই হাসরের দিনের হায়াত কতদিন হবে? বলে হাসরের দিনের হায়াত 50,000 বছরের হায়াত হবে। এই 50,000 বছর সব এক সামিয়ানার নিচে হাসরের ময়দানে অবস্থান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের পাল্লা কায়েম করবেন, বিচার হবে, হিসাব হবে। কপাল ভালো হলে সে জান্নাতে যাবে, আর কপাল মন্দ হলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওই হাসরের ময়দানও কিন্তু অস্থায়ী হায়াত, অস্থায়ী একটা জগৎ হবে। এরপরে যখন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকায় দেওয়া হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকায় দেওয়া হবে, আল্লাহ পাক মৃত্যু নামক এই মাখলুককে একটা দুম্বার আকৃতি দিয়ে জান্নাত আর জাহান্নামের মাঝখানে জবেহ করার মাধ্যমে ঘোষণা করে দেবেন, আজ থেকে আর কারোর মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। যারা জান্নাতে যাবে চিরকাল তারা আমোদ ফুর্তি আর বিভিন্ন রকমের আনন্দ উৎসবের মধ্যে কাটাইতে থাকবে। ফি ঈশাতির রাজিয়া, তারা একেবারে খুশি গদগদ আহ্লাদে জীবন যাপন করতে থাকবে, আয়েশি জীবন যাপন করতে থাকবে, সুখ আর ফুর্তির অনন্ত অসীম ধারায় তারা চলতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কোনদিন তাদেরকে আর মৃত্যুর স্বাদ নিতে হবে না। ঠিক তেমনি ভাবে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী ভাবে যন্ত্রণায় থাকবে, আযাবের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে। জান্নাত হলো চির সুখের স্থায়ী ঠিকানা, জাহান্নাম হলো চির ক্লেশের স্থায়ী ঠিকানা, আর দুনিয়া হলো কষ্ট আর সুখের মিশ্র অস্থায়ী ঠিকানা। দুনিয়াতে কিছু সময় সুখ আসে, আবার কিছু সময় একটু কষ্ট আসে, কিছু সময় স্বাচ্ছন্দ্য আসে, কিছু সময় অভাব আসে, কিছু সময় সচ্ছলতা আসে, কিছু সময় বিভিন্ন রকমের পেরেশানি আসে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু নিসফান, নিসফুন শুকরুন ওয়া নিসফুন সবরুন। ঈমানদারের দুনিয়ার জীবন হচ্ছে দুই ভাগে বিভক্ত, এক ভাগে হলো শুকর আর এক ভাগে হলো সবর। মানে যখন সে কষ্ট পাবে তখন সবর করবে, আর যখন তার একটু আরাম হবে, আয়েশ হবে, একটু স্বাচ্ছন্দ্য হবে, সচ্ছলতা হবে, তখন সে আল্লাহ পাকের শুকর করবে। এই হলো ইমানদারের জীবন। এই জন্য এক নাগাড়ে সুখ আর শান্তি এটা দুনিয়াতে হবে না, আবার একাধারে শুধু অশান্তি আর অশান্তি এটাও কি দুনিয়াতেও হবে না। দুনিয়া সুখ আর কষ্ট এটার মিশ্র, তবে অস্থায়ী জীবন। আর আখিরাতে জান্নাত স্থায়ী সুখের জীবন, আর জাহান্নাম স্থায়ী দুঃখের জীবন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হাসরের দিনের বেইজ্জতি থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করেন। বলুন আমিন। ভাই দোস্ত, আজকে আমরা কবর থেকে কিন্তু একেবারেই গাফেল, অথচ কবর সাহেবে কবর কবরওয়ালাকে দৈনন্দিন ডাকতেছে। আল্লাহর হাবিব ফরমান, কবর দৈনন্দিন কবরওয়ালাকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, ও আমার অধিবাসী শুনে রাখো, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুজ জালমা, ও আমার অধিবাসী শুনে রাখো, আমি কিন্তু অন্ধকারের ঘর। আনা বাইতুল হাইয়া, ও আমার অধিবাসী শুনে রাখো, আমি কিন্তু কীট পতঙ্গ আর সাপ বিচ্ছুর ঘর। কবর ডাক দিয়ে বলতেছে, আনা বাইতুল ওয়াহদা ফাহতামিলুনি আনিসা, আমি যেহেতু একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে বন্ধু সঙ্গে করে আনো। আনা বাইতুজ জালমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। ফাহতামিলুনি সিরাজা, আমার মাঝে আসার আগে বাতি সঙ্গে করে আনো। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। ফাহতামিলুনি ফিরাশা, আমার ভিতরে আসার আগে বিছানা সঙ্গে করে আনো। আনা বাইতুল হাইয়া ফাহতামিলুনি তিরিয়াকা, আমি কিন্তু সব কীট পতঙ্গের ঘর, সুতরাং আমার ভিতরে আসার আগে তুমি তিরিয়াক অর্থাৎ ঔষধি সঙ্গে করে আনো। ও ভাই দোস্ত, দোস্ত হাবাব, মা বোনেরা, কবরের বাতি কবরের সাথী, আর কবরের বিছানাটা কি হবে? দুনিয়ার কোনো বিছানা এটা কবরে চলবে? দুনিয়ার কোনো বাতি, দুনিয়ার কোনো সাথী কবরে যাবে? তাহলে কবরের বিছানা বাতির সাথে কি হবে? قال النبي صلى الله عليه وسلم,
ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি ফাজাআহুল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন কোন নারী কিংবা পুরুষকে কবরের মধ্যে নামানো হবে, কবরের মধ্যে নামায়া সকলেই তাকে একা একা ফেলে চলে আসবে, সঙ্গে সঙ্গে মাথার কাছে মাথার শিয়রে কোরআন হাজির হয়ে যাবে। এই কোরআন যদি কোরআনের সঙ্গে তার সম্পর্ক ঠিক থাকে, মহব্বতের হয়, কোরআনের সঙ্গে তার সম্পর্ক যদি ভালো হয়, সে যদি কোরআনের তিলাওয়াতকারী হয়, সে যদি কোরআনের উপরে আমল করেনেওয়ালা হয়, কোরআনের প্রচারক হয়, কোরআনের সমর্থক হয়, কোরআনের সঙ্গে তার জীবনের সম্পর্ক যদি ঘনিষ্ঠ হয়, এই কোরআনকে সে বন্ধু বেশে পাবে। এই কোরআন তাকে অভয় দিতে থাকবে, ও আমার বন্ধু তুমি শান্তিতে ঘুমায় থাকো, একটু ওয়েটিং এ থাকো, একটু পরেই তোমার জন্য সুখ আর আয়েশি জীবন অপেক্ষা করতেছে। যুগকে যুগ চলে যাবে, লক্ষ কোটি বছর চলে যাবে, কবরের মধ্যে সে মনে করবে সামান্য সময় সে ঘুমালো, আর ঘুমের মধ্যে সামান্য একটা মজার স্বপ্ন দেখতে দেখতে তার ঘুম ভেঙে গেল। এভাবেই তার কবরের জগৎ পার হবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহা, নামাজগুলি তার ডান দিকে থাকবে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব ও ইশার নামাজ, বেতেরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, এই সব নামাজগুলি তার ডান দিকে হাজিরা দিবে, এবং ডান দিক থেকে কবরের যত আযাব আসবে ওই সমস্ত আযাবকে সে বাধাগ্রস্ত করবে, আর ওই মাইয়িতকে সে নিরাপত্তা দান করবে। ওয়াসিয়ামু আন শিমালিহি, ফরজ রোজা সহ নফল রোজা, আইয়ামে বীজের রোজা এবং সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, এভাবে শাওয়ালের রোজা, এভাবে আশুরার রোজা, সমস্ত নফল রোজাগুলি, ফরজ রোজাগুলি মিলেমিশে তার বাম দিকে হাজির হবে, আর ওই বাম দিক থেকে কবরের আযাব ঠেকাইতে থাকবে এবং কিয়ামত তক তার জন্য পাহারাদারি করতে থাকবে। ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি, আর জীবনে যত নেক আমল করেছে, দান সদকা করেছে, মানুষের ভালো মন্দ খোঁজ খবর নিয়েছে, অসুস্থ হইলে দেখতে গিয়েছে, আর এতিম বিধবা দুস্থ এতিমদের মুখে খাবার তুলে দিয়েছে, মানুষের প্রয়োজন পুরা করেছে, রাস্তাঘাট নির্মাণ করেছে, জনসেবামূলক কর্মকাণ্ড আঞ্জাম দিয়েছে, মানুষকে সঠিক পথের রাহবারি করেছে, পথহারা মুসাফিরকে পথ দেখাইছে, মানুষের সামান্য সামান্য ইকরাম করেছে, এমনকি মানুষের সঙ্গে মুস্কি হেসে সুন্দরভাবে উত্তমভাবে কথোপকথন করেছে, মানুষকে উপকার করেছে। এই সব নেক আমলগুলি তার পায়ের দিকে এসে হাজির হবে এবং পায়ের দিক থেকে তাকে পাহারাদারি করতে থাকবে। এভাবে চতুর্দিক থেকে তার নেক আমল কিয়ামত পর্যন্ত তাকে আরামের ঘুম নিশ্চিত করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য ভাই দোস্ত, এই আমল নিয়ে কবরে যেতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেন, ওজনের পাল্লায় যার নেক আমল ভারী হবে আর বদ আমল হালকা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে চিরস্থায়ী সুখময় জান্নাতের মালিক হবে। আর যেই বান্দা জান্নাতি হবে, যেই বান্দি জান্নাতি হবে, কবরের থেকেই তার জান্নাতের মেহমানদারি শুরু হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যেই বান্দার ওজনের পাল্লায় নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া জাহান্নাম। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, হাওিয়া জাহান্নাম কত ভয়াবহ তোমরা জানো নাকি? হাওিয়া জাহান্নাম কত মারাত্মক ঠিকানা তোমরা জানো নাকি? আল্লাহ বলেন, ও বান্দা তুমি কি করে জানবা? আমি জাহান্নাম সৃষ্টি করেছি, আমি জান্নাত সৃষ্টি করেছি। আমার কাছে শোনো, হাওিয়া জাহান্নাম কি খতরনাক জায়গা। নারুন হামিয়া, হাওিয়া জাহান্নাম উত্তপ্ত গনগনে আগুনের লেলিহান শিখার নাম। যে আগুনগুলি আল্লাহ পাক হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে
একেবারে রক্তিম লাল বর্ণ ধারণ করেছে, তারপরে আবার নতুন করে তাকে জ্বালানো হইতেছে। জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পর ওই জাহান্নামের আগুন একেবারে নীল বর্ণ ধারণ করবে। এরপরে 1000 বছর আবার জ্বালানো হবে, জ্বালাইতে জ্বালাইতে একেবারে নীল বর্ণ পরিবর্তিত হয়ে একেবারে নিকষ কালো, অমাবস্যার অন্ধকারের মতো ঘুটঘুটে কালো রঙে পরিণত হবে। ওই আগুনের দহন ক্ষমতা দিন বা দিন, মুহূর্তে মুহূর্তে শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কি পরিমাণ দহন ক্ষমতা হবে! আল্লাহ পাক আরেক সূরার মধ্যে বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে আরেকটা স্তর আছে, হুতামা জাহান্নাম। ওই হুতামা জাহান্নাম কত ভয়াবহ হবে! আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর কুদরতি হাতে ওই আগুনটা জ্বালানো হবে। ওই আগুনের স্পিড কত হবে, দাহন ক্ষমতা কত হবে! তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন ওই আগুনের সামান্য অংশ জাহান্নামীর শরীরকে যেখানে টাচ করবে, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীর কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীর চামড়াকে পরিবর্তন করতে থাকবেন। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনা। আল্লাহ বলেন যখনই জাহান্নামের শরীর ঝলসে যাবে, আগুনে পুড়ে চামড়াগুলি শরীর থেকে আলাদা হয়ে যাবে, হাড্ডি থেকে আলাদা হইতে থাকবে, তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আবার জাহান্নামীর শরীরে ওই গোশত মাংস লেগে যাবে, আবার তাকে আযাব দেওয়া হবে। আবার যখন চামড়া ঝলসে যাবে, আবার তার চামড়াকে ভালো করে দেওয়া হবে। এইভাবে তার শাস্তি অনবরত চলতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কবরটাকেও শান্তিময় বানাতে হবে। আমার কবর যেন জাহান্নামের টুকরা না হয়, আমার কবর যেন জান্নাতের টুকরা হয়, আমার কবরে যেন জান্নাতের বিছানা বিছানো হয়, আমার কবরে যেন আখিরাতের পাহারাদাররা চতুর্দিক থেকে পাহারাদারি করতে থাকে। এই জন্য ভাই দোস্ত, কোরআনকে সাথী বানাইতে হবে, নামাজকে সাথী বানাইতে হবে, রোজাকে সাথী বানাইতে হবে এবং নেক আমলকে নিজের পাহারাদার বানাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। দোস্ত আহবাব, এই জন্য যতদূর সম্ভব দ্রুত তওবার দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দা বান্দি, তোমরা তওবার পথে দৌড়ায় দৌড়ায় আসো। ওয়াসারিউ, আল্লাহ ডাকতেছেন ওয়াসারিউ, দৌড়ায় আসো, দৌড়ায় আসো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের কাছ থেকে ক্ষমা চাও। ওয়া জান্নাতিন, আর ওই জান্নাত পেয়ে যাও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো এই আসমান ও জমিনের প্রশস্ততা। আসমান ও জমিনের প্রশস্ততা যে কত, এটা কেউ কি আজ পর্যন্ত হিসাব দিতে পেরেছে? পারবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাত দান করবেন। সেই জান্নাত যে কত বৃহৎ হবে, কত বিশাল হবে, আর কত সুন্দর হবে, কত উপভোগ্য হবে। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমার মাওলা এত সুন্দর করে জান্নাত সাজাইছে, এত বৃহৎ করে জান্নাত বানাইছে, মানুষ কোনোদিন তো চোখে দেখে নাই, মানুষ কোনোদিন তার বিবরণ কানে শুনে নাই, এমনকি কোনো মানুষ কল্পনা করেও শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কত বড় হবে! সুবহানাল্লাহ। হযরতে হাকিমুল খতিবুল ইসলাম কারি মুহাম্মদ তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবে লিখেছেন যে একবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আপনি তো ঈমানদার নারী পুরুষকে জান্নাত দান করবেন, আমি জিবরিল একদিন আপনার সেই জান্নাতটা ভ্রমণ করে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন। জিবরিল আলাইহিস সালাম জান্নাত ঘুরে দেখতে চান। আল্লাহ পাক অনুমতি দিলেন যে হ্যাঁ জিবরিল, তুমি জান্নাত ঘুরে দেখো। এখন জান্নাত ঘুরে দেখবেন জিবরিল কিভাবে? আমরাও তো অনেক সময় বাগ বাগিচা ঘুরে দেখি না? মুরব্বী মানুষরা লাঠি ভর দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে বাগিচা ঘুরে দেখে। জিবরিল কি জান্নাত ঘুরে দেখবেন লাঠি ভর দিয়ে? তাহলে কিভাবে দেখবেন?
জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের সবচেয়ে বড় মাখলুক, নূরের তৈরি ফেরেশতা। কথা ঠিক না বেঠিক? হযরত জিবরিলের পাখা আছে 600 পাখা। কত পাখা? 600 পাখা। এই 600 পাখা মেলে ডানা দিয়ে উড়ে উড়ে জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দোস্ত আহবাব, জিবরিলের পাখা কত বড়, কত বড় পাখা মেলে, কত বিশাল অঞ্চল নিয়ে জিবরিল জান্নাতের মধ্যে ভ্রমণ করবেন। আর সেই ভ্রমণের সময় জিবরিলের ওড়ার এবং চলার গতিও বা কত হবে। দোস্ত আহবাব, একবার হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। নবী আলাইহিস সালাম বলছেন, ও ভাই জিবরিল, আমি আপনাকে আপনার আসল অবয়বে, আসল সূরতে একবার দেখতে চাই। নবী আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম মানুষের সূরত নিয়ে আসতেন, হযরতে দিহয়া কলবি রাদিয়াল্লাহু তাআলার আকৃতি নিয়ে আসতেন। কিন্তু ফেরেশতার যে আকৃতি, যে বিশাল দেহ ফেরেশতার, ওইটা উনি দেখতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জিবরিল ফেরেশতাকে বৃহৎ মাখলুক বানাইছেন, নিজের আরশের পাশে ওনার ঠিকানা বানাইছেন। কোরআনে আল্লাহ বলেন, জি কুওয়াতিন মাতিন, জিবরিল বড় শক্তিধর ফেরেশতা, ইনদা দিল আরশে মাকিন, এবং আরশওয়ালার পাশেই, আরশের পাশেই তার অবস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জিবরিল আলাইহিস সালাম উনি দেখা দেবেন। তো বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের পূর্ব দিগন্তে তাকায় থাকুন, আমি আপনাকে দেখা দেওয়ার চেষ্টা করছি। নবীজি তাকায় থাকলেন, দেখলেন যে আসমানের পূর্ব দিগন্ত, আসমান থেকে একেবারে পূর্ব দিগন্তের উত্তর থেকে দক্ষিণ মেরু জুড়ে একটা আসমান থেকে পর্দা নেমে আসতেছে। আস্তে 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 জমিন পর্যন্ত পর্দা নেমে এসেছে, কোথাও কোনো ফাঁকা নাই। রাসূলুল্লাহ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন, কিন্তু কিছুই বুঝলেন না। কিছুক্ষণ পরে দোস্ত আহবাব, ওই পর্দা সরে গেল। তার একটু পরেই হযরতে জিবরিল রাসূলের দরবারে হাজির। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেখেছেন নাকি? নবী আলাইহিস সালাম বলেন, না, আপনাকে তো দেখতে পারলাম না। বলে, কি দেখেছেন? বলে, আসমানের পূর্ব দিগন্তে দেখলাম একেবারে দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত একটা পর্দা নেমে এসেছে, এর বাইরে তো আমি কিছুই বুঝি নাই। দোস্ত আহবাব, হযরতে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছেন। আমি যদি আসল আকৃতিতে আপনাকে দেখা দিতে চাই, এই 600 ডানা মেলে আপনার সামনে আসতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার আসমান থেকে একটা পাখা নামায় দিলাম, জমিনের মধ্যে দেখলাম জমিন আর আসমানের এই দূরত্ব আমার এক পাখাতেই ভরে গেল। আমার কাছে এখনো 599টা পাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনখানে আমি পাখা রাখবো? আমি জায়গা পাই নাই, এই জন্য আবার ফিরে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার চিন্তা করেন, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এবার চিন্তা করেন জিবরিল এই 600 পাখা মেলে দেবেন, তাহলে কত বিশাল দিগন্ত নিয়ে উনি জান্নাতের মধ্যে উড়তে থাকবেন আর ভ্রমণ করতে থাকবেন। ওই জান্নাত যখন উনি উড়বেন, গতিটা কেমন হবে? বলে, আমাদের বর্তমানের যে বিমানগুলি ওড়ে, আন্তর্জাতিক ফ্লাইটগুলি, ওর ডানা কত বড়? 2 ডানা, 50 ফিট, 50 ফিট, 100 ফিট। এই 100 ফিট 2 ডানা মেলে বিমানগুলি উঠতে থাকে ঘন্টায় 600-700। আরো বড় বিমান, আরো শক্তিশালী হলে আরো দূরত্ব, আরো এরকম 700-800 কিলোমিটার বেগে ছুটতে থাকে। কথা ঠিক না বেঠিক? তাহলে এবার চিন্তা করে দেখেন, 100 ফিটের 2 ডানা মেলে বিমান যদি এত গতিতে উড়তে থাকে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 পাখা, যারা একটা পাখা এক দুনিয়া জোড়া, এই 600 পাখা উড়াল দেবে। এই 600 পাখা মিলিয়ে উনি জান্নাত ভ্রমণ করতে থাকবেন। ওনার গতি কি পরিমাণ হবে? এইভাবে উনি চলতেছেন। চলতে চলতে 2 লক্ষ বছর পর্যন্ত চলার পরে জিবরিল থেমে গিয়ে বলতেছেন, ও আল্লাহ, আপনার ইমানদার বান্দাবান্দির জন্য যেই জান্নাত দান করবেন, আমি জিবরিল 2 লক্ষ বছর উড়লাম, কিন্তু সেই জান্নাতের কিনারা পাইলাম না। যারা কন্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই জান্নাতের মালিক আল্লাহ এক একজন ঈমানদারকে বানাবেন শুধুমাত্র ঈমানের কারণে। যারা কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওই ঈমান, ওই আকীদা, ওই বিশ্বাস, এইটাকে সংরক্ষিত রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আজ
আজকে যদি আমরা কানাডায় যেতে চাই, যদি আজকে আমেরিকায় যেতে চাই, আমাদের জন্য লাগবে বিমান, লাগবে কিনা? আর যদি আমরা জান্নাতে যেতে চাই, লাগবে আমাদের জন্য ঈমান। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা সবকিছুর বিনিময়ে আমাদের ঈমানকে ধারণ করতে চাই এবং ঈমানকে সংরক্ষণ করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার নেক আমল বানায় আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। রাজনীতি করতে গিয়ে, সমাজের সেবা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, দুনিয়াদারি করতে গিয়ে আমাদের ঈমান যেন আমরা হারিয়ে না ফেলি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। আজকে তো ঈমান ও ইসলামের নাম নিয়ে আজকে ঈমানের বেচা কিনা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে, দুনিয়াদারি করা হচ্ছে। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। মনে রাখতে হবে, ক্ষমতা যদি আল্লাহ তাআলা দান করেন, তো আল্লাহর পয়গম্বরেরা কি করেছেন? ক্ষমতাকে আল্লাহর দ্বীনের কাজে ব্যবহার করেছেন। কথা ঠিক না ঠিক? যুগে যুগে যারা ইসলামী খিলাফত ব্যবস্থার মাধ্যমে পৃথিবীকে শাসন করেছেন, তারা ক্ষমতাকে ধর্মের সেবায় ব্যবহার করেছেন। কিন্তু বর্তমানে একটা নতুন সংস্কৃতি চালু হয়েছে, সেটা হলো ক্ষমতা অর্জন করার জন্য ধর্মকে যাচ্ছেতাই ব্যবহার করা হচ্ছে। এই জন্য এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধর্মের নাম নিয়ে রাজনীতি করবার কোনো প্রয়োজন নেই। আপনি জনসেবার কথা বলেন, আপনি মানুষকে কল্যাণ পৌঁছাবার কথা বলে ম্যান্ডেট গ্রহণ করুন, কিন্তু খামোখা মিথ্যা কথা বলে যে একটা ভোট দিলে এরকম ভাবে 20 কোটি মানুষের নামাজের সওয়াব আপনার আমলনামায় জমা হবে, এই ধরনের মিথ্যা কথা বলে ধর্মের অপব্যাখ্যা করে আপনাকে রাজনীতি করবার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ সচেতন, এজন্য ক্ষমতা পাইলে ইসলামের খেদমত করেন, আপনাকে সাধুবাদ। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করবেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। এই জন্য কিন্তু হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এ ব্যাপারেও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা যেন সঠিক সিদ্ধান্তের উপরে আগামী দিন বিভিন্নভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করেন, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।